ফের পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ ও বন্ধু পরিবারের মানবিক মুখ। মাতৃহারা এক শিশুকে 18,000 টাকা আর্থিক সহায়তা করা হলো। সোমবার রাত্রি নাগাদ রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতোর মণ্ডপডাঙ্গা গ্রামে গিয়ে ওই শিশুর পরিবারের আত্মীয়দের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন রঘুনাথপুর থানার এএসআই বাদল চন্দ্র মাহাতো ও বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ সহ অন্যান্যরা। জানা যায়, কয়েক মাস আগে রঘুনাথপুর থানার অন্তর্গত মৌতোর মণ্ডপডাঙ্গা গ্রামের বাসিন্দা বলরাম বাউরের স্ত্রী একটি সদ্যজাত শিশুপুত্রকে রেখে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বেশ কিছুদিন ধরে শিশুটির পিঠে একটি টিউমার দেখা দিলে এএসআই বাদল চন্দ্র মাহাতো বিষয়টি বন্ধু পরিবারের কাছে সেই খবর পৌঁছাতেই যৌথ উদ্যোগে ওই শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়। আর সেই মতোই এদিন ওই মাতৃহারা শিশুটির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত বাঁধা মৌতোর কালী মন্দির। সবাই এক কথাই জানেন, সেই কালী মন্দিরের কিছুটা দূরেই মণ্ডপডাঙ্গা ওই পাড়াতে এসেছি আমরা একটা বিষয় নিয়ে। অবশ্যই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন, আমি ফেসবুকে পেজে পোস্ট করেছিলাম এবং বন্ধু পরিবার গ্রুপে পোস্ট করেছিলাম। সবথেকে বড় বিষয়, আমার পিছনে দেখতেই পাচ্ছেন হলুদ জামা পরে আছে আমাদের রঘুনাথপুর থানার এএসআই বাদল মাহাতো। উনি কিছু একটা নিজের ব্যক্তিগত টাকা উনি দিতে চেয়েছিলেন বাচ্চাটাকে। বিষয়টা আমাকে বলে যে বাচ্চাটার ঘটনাটা, তখন আমি বললাম স্যার তাহলে আমরা বন্ধু পরিবার আপনাকে সহযোগিতা হাত বাড়াবো, তাহলে মিলিয়ে জুলে যেটুকু হবে সে টাকাটা আমরা কালেকশন করব। বাচ্চার বয়স 7 মাস, বাচ্চার ছবি আমি দেখাবো না। বাচ্চার বয়স 7 মাস ঠিক যাচ্ছিল, তার হঠাৎ 2 মাস পর বাচ্চা যখন বয়স 2 মাস তখন কিন্তু এই ঘরটায়, এই যে আমার পিছনে আঙুল দেখতে পাচ্ছেন, এই ঘরটাতে শীতকালের সময় হঠাৎ তার মা আগুন পুড়ছিল, কারণ ঠান্ডার দিন। সেই হঠাৎ করে তার মা কিন্তু কাপড়ে আগুন লেগে যায় এবং বাচ্চাটাকে প্রাণে বাঁচিয়ে অন্য কারো হাতে তুলে দেয়। মা কিন্তু চিকিৎসা চলাকালীন মারা যায়। তারপর কিন্তু বাচ্চাটা একেবারে অনাথ হয়ে পড়ে। অনাথ হওয়ার পরেই তার ঠাকুমা, আসুন সামনে আসুন, এই যে দেখছেন ঠাকুমা, এই ঠাকুমার কাছে কিন্তু মানুষ করার মতন উনি দায়িত্ব নিয়েছেন। সঙ্গে বাবা রয়েছেন, বাবা হ্যান্ডিক্যাপ অবস্থায় আছে। বাবা কোথায়? আসুন একটু, এই দেখতে পাচ্ছেন এটা বাবা। বাবা কিন্তু কাজ করে, মোটামুটি লেবারের কাজ করে, কিন্তু সেবা করতে পারে না, চোখে অনেকটা কম দেখে, অনেকটা অসুবিধা আছে। আর ঘরে তো বুড়ি মাকে দেখছেন একবার নিজেই উনি অস্থির হয়ে আছে। সেখানে কিন্তু ওই ছোট বাচ্চাটাকে আবার সেই পুরনো যে মায়ের যে দায়িত্ব, সেই মায়ের দায়িত্ব কিন্তু আবার উনি নিয়েছেন হাতে। সমস্যা দাঁড়িয়েছে এটাই যে এক তো আর্থিক অবস্থা খুব খারাপ, তারপরে একটা সমস্যা দাঁড়িয়েছে বাচ্চাটার কিন্তু পিঠে একটা টিউমার টাইপের। আমি যেহেতু ডাক্তার নই, ডাক্তারের পরামর্শ ছাড়া বলতে পারছি না, কিছু একটা হয়েছে যে চিকিৎসা দরকার, যেটা রঘুনাথপুরে হয়নি, হয়তো বাঁকুড়া, হয়তো কলকাতায় হবে, কিন্তু যাতায়াতের যে খরচা, সেই খরচা পর্যন্ত নেই। সেই কারণে আমরা আজ বন্ধু পরিবারের তরফ থেকে 18,000 টাকা আমরা সেই পরিবারের হাতে তুলে দেবো। অবশ্যই আমরা কাজ করে খুশি, এটা ব্যক্তিগত আমি নয়, আমার বন্ধু পরিবার টিম এবং এই যে গ্রামের লোক দেখছেন, এই গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণে সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। গ্রামের মানুষরা বিভিন্ন বিষয়ে তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমাদের আশার উপেক্ষায় ছিলেন অনেক, আরও লোক ছিলেন, হয়তো গ্রামে কীর্তন চলছে সেই কারণে অনেকে চলে গেছেন কীর্তন শুনতে। তো সব থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের বাদলবাবুকে, কারণ বাদলবাবুকে যতবার আমরা নাম করি না কেন আমাদের কিন্তু কম হবে, কারণ বাদলবাবু যদি হয়তো এটা না বলতো তাহলে হয়তো আমরা কালেকশন করতে পারতাম না। এরকম অনেক ঘটনাই আছে, তার মধ্যে বাদলবাবুর এটা মনে হয়েছে যে কিছু করা উচিত। তো বাদলবাবু ব্যক্তিগত দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু পরিবার সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ যে তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে প্রায় 18,000 টাকা কালেকশন আমরা করতে পেরেছি। সেই টাকাটা আমরা এই ঠাকুমার হাতে তুলে দেবো। সেখানে গ্রামের লোকজন আছে। দাদা, এই যে পরিবারটা আমি যে বললাম গল্পটা, ওটা কি বাস্তব, তাই তো? হ্যাঁ, বাস্তব। মানে আপনার গ্রামের লোক নাকি? তো ডাক্তার দেখাননি? দেখানছি। তারপর ডাক্তার কি বললো? তো ওই তো ফটো করে দিয়েছে। তারপর ফটোয় কিছু পাই নাই। তারপর বললো তোমরা বাঁকুড়া নিয়ে যাবে। নিয়ে যান নাই? না। কি জন্য? কি করে নিয়ে যাব? কেন? পয়সা নাই, কোনো নাই, কিসে নিয়ে যাব? বাচ্চার তো টাকার জন্য আপনারা যাচ্ছিলেন না ডাক্তারের কাছে নাকি? এবার তো টাকা তো পাবেন, এবার যাবেন? হ্যাঁ, এবার যেতে হবে। এই যে সবাই আপনাকে সহযোগিতা হাত বাড়াইলো, সবাই যে আপনাকে হেল্প করলো, গ্রামের লোক, বন্ধু পরিবার, থানার স্টাফ, কি বলবেন, কেমন লাগছে? এবার ভালো লাগছে। এবারে বাচ্চাটা দেখাবো, চিকিৎসা করাবো। দেখাবেন তো? আপনি কি কাজ করেন? আমি লেবার করি, ট্রাক্টরে। লেবার করেন? কি নাম আপনার? বলরাম বাউরি। আপনি কে হন বাচ্চাটার বাবা? আর কোনো অসুবিধা আপনি কিছু আছে আপনাদের? অসুবিধা নেই আর? একসঙ্গে থাকেন আপনারা সব? তো পয়সার জন্য অসুবিধা হচ্ছিল না?
তো বন্ধু পরিবার থেকে তো আপনার দিয়ে গেল 18,000 টাকা, আর অসুবিধা হবে না আশা করছি। আর গ্রামের লোক আপনাদের সাপোর্ট করে তো? ঠিক, আপনার নাম? থানার এএসআই বাদল মাহাতো এবং বন্ধু পরিবার টিম যৌথ সহযোগিতায় ওই পরিবারের হাতে 18,000 টাকা তুলে দিল। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই আমাদের স্যার বাদলবাবুকে ধন্যবাদ এবং বন্ধু পরিবারকে তার সাথে ধন্যবাদ। সেই সাথে বলছি যে এভাবে যদি মানুষের পাশে দাঁড়ায়, মানে সমাজ একটি আলাদা রকম মেসেজ যাবে। যেন পুলিশ বা সাংবাদিক, আপনি যেমন আছেন হানিফদা, আপনাদের একটা গুডউইলটা আছেই, এটাতে মানুষ একটা ভরসা পাবে যে না আমরা মানুষের কাছে যাই তাহলে আমরা হেল্প পাবো। আমাকে প্রথমে বলেছিল এরা, আমি সরাসরি বলেছি যে আপনারা বাদলবাবুর কাছে যান, এদের গ্রামের যারা বলেছিল, তো আমিও সাথে গিয়েছিলাম। যাই হোক, আপনারা করলেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং আরও অনেক আপামর জনগণ যারা দেখবে তারাও বুঝবে যে না ওদের কাছে যাওয়া উচিত, মানুষ অনেক ভরসা পাবে। আপনার নাম? আমার নাম মনোজ ব্যানার্জি। বাড়ি আমার ধানাড়া, পাশার গ্রাম। একবার নয়, বারবার আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো ডিউটি অবস্থায় পুলিশে পেয়েছি, বিনা ডিউটিতে আপনাকে সোশ্যাল ওয়ার্কে পেয়েছি। আবার সেই বাচ্চার পরিবারের হাতে আপনি 18,000 টাকা তুলে দিলেন বন্ধু পরিবারের সহযোগিতায়। কি বলবেন স্যার? বন্ধু পরিবারকে ধন্যবাদ, এবং আমিও সহযোগিতা করেছি, সেটাও করা দরকার আছে। এরকম অসুস্থ মানুষের কাছে দাঁড়ানো বা গরিব মানুষের সুস্থ পরিবারের কাছে দাঁড়ানো দরকার আছে। যাক, বাচ্চাটার কি হয়েছে সেটা ডাক্তার দেখাবার পরের বিষয়। এখন টাকার অভাবে বাচ্চাটার দুধ ট্রিটমেন্ট খরচার জন্য আমাকে বলেছিল, তাই আমি বন্ধু পরিবারকেও বলেছিলাম আমার যেটুকু দিব সেটাই হয়তো হবে না, বা সারা জীবন দেখাও আমার দ্বারা সম্ভব হবে না, তবে যেটুকু দিলাম সেটুকু যদি সুস্থ হয় বা আরও কিছু যদি সহযোগিতা করা দরকার থাকে সেটা পরে দেখা যাবে। এবং মোটামুটি তারা সুস্থ থাকুক এবং বাচ্চাটা সুস্থ থাকুক, এবং ওই টাকা দিয়ে যেটুকু খাওয়ার সেইটুকু প্রয়োজন মতো খাক, তারপর পরেরটা দেখা যাবে। এবং ওই বন্ধু পরিবার যেটুকু হেল্প করেছে ইনাদের কাছে, বন্ধু পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। ধন্যবাদ স্যার। আমরা বন্ধু পরিবারের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে বাচ্চাটার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আজ আমরা অল্প অল্প কালেকশন করেও আমরা 18,000 টাকা আদায় করেছি। সেটা আমাদের স্যার এসআই বাদল মাহাতো হাত দিয়ে আমি ঠাকুর মাহাতো তুলে দিলাম। টাকাটা কে গুনছিলেন যে আপনি? কত আছে দাদা? 18,000 আছে। 18,000 টাকা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু ঠাকুমার হাতে আমরা দিয়ে দিলাম। সেইটা আমার শুধু এটা আমাদের দেখাবার উদ্দেশ্য যে দিলাম সেটা নয়, দেখাবার উদ্দেশ্য এটাই যে আমাদেরকে অনেকজনাই টাকা দিয়েছেন, 50, 100, 500, 1000, 5,000 দিয়েছেন। তাদেরকে মানে হিসাবটা দেওয়াও আমাদের দায়িত্ব। আর এই ধরনের পরিবার শুধু একটা নয়, পুরুলিয়া জেলা পুরো ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের পরিবার আছে। অবশ্যই সবাইকে বলবো, সবাই এইভাবে সহযোগিতা হাত বাড়ালে হয়তো কোনো পরিবার বিনা চিকিৎসার কারণে কেউ মারা যাবে না বা কেউ অসুবিধায় পড়বে না। তো তাই বলবো যে কেউ নিজের 1 টাকা হলেও দান করবেন, না পারলেও কমসে কম ওই পরিবারটার খবর নেবেন। হয়তো সেই ব্যক্তিরা সঠিক পথ যদি পায় তো আশা করছি তাদের সুন্দরভাবে ট্রিটমেন্টও হয়ে যাবে এবং পরিবারটারও কিছু ইনকাম সোর্সও পেয়ে যাবে। এইভাবে সবাই পাশে থাকুন। আমরা সবসময় বন্ধু পরিবার আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং থাকবো। নিয়ে আমার একটু বলার আছে, ওনার মানে যে প্রশংসনীয় কাজ বা এই যে কাজ করে উনি চলেছেন তার নিয়ে কিছু কথা বলার দরকার বা শোনাও দরকার মানুষের। ঠিক, উনি যে আমাদের এসআই সবাই জানে, উনি যে মানুষের পাশে দাঁড়ায় সেই খবরটা অনেকেই কিন্তু জানেনি। এইভাবেই আমাদেরকে প্রচার করতে হবে বা জানাতে হবে যে আমাদের রঘুনাথপুর থানার এসআই বাদলবাবু যে কোনো কাজেই করুন না কেন, যে কোনো কাজ ওনাকে যদি একটু খবর দেওয়া হয় তিনি তৎক্ষণাৎ সেই মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ে বা যেভাবে সলভ করার তিনি তৎক্ষণাৎ নেয়, যে সলভ করানো যায় তা প্রস্তুত করার করেন না, কথাই ভালো। এক কথায় সব সময় ওনাকে পাশে পাই বা যে কোনো সময় ওনাকে খোঁজ করলেই আমরা পাওয়া যায়। আর ওই সাথে আমার যে বন্ধু পরিবার আছে ওনাকেও অশেষ ধন্যবাদ যে উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করে আমাদের গ্রামের যে মহিলা ও দরিদ্র পরিবার তাকে আমাদেরকে সাহায্য করেছে। তাই বলে আমার কথা বক্তব্য। বিকে অটোমোবাইল এখানে সমস্ত প্রকার পুরনো 2 চাকা গাড়ি যেমন হিরো, হোন্ডা, টিভিএস, বাজাজ সঠিক পেপার সমেত সুলভ মূল্যে পাওয়া যায় এবং পুরনো গাড়ি এক্সচেঞ্জও করা হয়। সব ধরনের সেকেন্ড হ্যান্ড 2 হুইলার পাওয়া যায় এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভ।
আমাদের ঠিকানা সাধু সালতোরা সাঁতুরি পুরুলিয়া। মোবাইল নম্বর 9933695630। এছাড়াও 8617452104। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত রকম 2 চাকা গাড়ি যত্ন সহকারে মেরামত করা হয় ও মোবিল ও টিউব পার্টস পাওয়া যায়।